আমি সেবক হব, তাদের শাসক না। বহুদিন থেকে আমরা শুনছি যে এই এলাকা দিয়া বাজেট হয়েছে, কোন বাজেট গেল কোথায়? চাঁদা নাই কোন জায়গায়? সব জায়গায় চাঁদাবাজি। এটা মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এখানে মৌলিক সমস্যাগুলি, উল্লেখযোগ্য সমস্যার মধ্যে হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, অল্প বৃষ্টিতেই পানি উঠে যায়, সেখানে গ্যাসের সমস্যা, তীব্র যানজট, কিশোর গ্যাং, এগুলি হচ্ছে 5-6টা সমস্যা। আমরা যদি আল্লাহর মেহেরবানি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হই, তাহলে এগুলিকে আমরা কর্পোরেট ম্যানেজমেন্টের মাধ্যমে নিয়ে আসব। আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্ট পরে এই শিশু ছাত্ররা ট্রাফিকিংয়ের ক্ষেত্রে কত সুন্দর ব্যবস্থা করছে। সেখানে কোনো রকমের কোনো হ্যাসেল নেই, তাদের কোনো ট্রাফিকের ট্রেনিং নাই, অনলি ম্যানেজমেন্ট। তো স্থানীয় সরকারের কাছকে ওভারসি করার হচ্ছে এমপির দায়িত্ব। এমপি তো আইন প্রণয়ন করবে, কিন্তু এটা সমন্বয় করবে। যেমন আইন শৃঙ্খলার সাথে পুলিশ জড়িত, আদালত এজেন্সি জড়িত, এরপর ড্রেন পানি হয়ে যায়, ওয়াসা জড়িত, গ্যাসের সাথে এরা জড়িত। সুতরাং সবগুলিকে সমন্বয় করে মানুষের এই সার্ভিসগুলো নিশ্চিত করার জন্য এমপির ভূমিকা রাখবে। আর কোনো আইন প্রণয়নের প্রয়োজন হলে সংসদকে সে আইন প্রণয়নের জন্য ভূমিকা রাখবে। আমি এই ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারিবাগ, কামরাঙ্গীরচর এই এলাকার জনগণের এই দুর্ভোগ লাঘব করার জন্য আমি জান প্রাণ দিয়ে কাজ করব। আমি সেবক হব, তাদের শাসক না। আমার অ্যাটিটিউড হবে গুরুদ্বারের সেবা পৌঁছে দেওয়া, এবং এলাকা ভিত্তিক জ্ঞানী লোক, যোগ্য লোকদেরকে কমিটি করে এটাকে ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করব, যাতে মানুষ রিলিফ পায় দ্রুত। ব্যাপক কমপ্লেন আছে, প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করেন রাস্তার যে কী পরিমাণ চাঁদাবাজির শিকার। ছোট্ট একটা ফুটপাথের দোকানদার, সেও চাঁদা দিতে হয়। সবজি দোকানদার, তারা চাঁদা দিতে হয়। বড় বড় দোকানে চাঁদা দিতেই হয়। রিক্সাকারী যারা রিক্সা পার্কিং করে, সেখানে চাঁদা দিতে হয়। চাঁদা নাই কোন জায়গায়? সব জায়গায় চাঁদাবাজি। এটা মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এই চাঁদাবাজির কারণে। চাঁদাবাজরা পরিবর্তন হয়েছে, নূতন চাঁদাবাজের আবির্ভাব হয়েছে। চাঁদাবাজি বন্ধ হয় নাই। আপনার বাড়ি বিল্ডিং বানাবেন, আইসা বলবে যে আমরা ম্যাটেরিয়ালস দেবো, ইট, কংক্রিট, বালু, সিমেন্ট দেবো, বাস বাধ্য করে, তারপরে টাকা নিয়ে বাইগা যায় গিয়া। সব জায়গায় চাঁদাবাজি করে। সুতরাং এটা একটা ক্রনিক ডিজিজের মতো হয়ে গেছে। এটাকে দূর করতে হলে শক্ত হাতে এগুলিকে ধরতে হবে, এবং এটা সমন্বিত প্রয়াস। জনপ্রতিনিধির কাজটা কি? জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখে তাদেরকে এই সমস্যার সমাধান করা। আমি আগেই বলেছি, এর সাথে অন্য গুরুত্বপূর্ণ এজেন্সি জড়িত, পুলিশ জড়িত, র্যাব জড়িত, ডিজিএফআইএনএস জড়িত, সমস্ত এজেন্সিকে সমন্বিত করে কাজে লাগানো হবে, যাতে আর কোনো চাঁদাবাজি হতে না পারে। আর জলাবদ্ধতা তো এটা বহুদিন থেকে আমরা শুনছি যে এই এলাকা দিয়া মানুষের বাজেট হয়েছে, কোনো বাজেট গেল কোথায়? গ্রিন রোড, এলিফেন্ট রোড, এই কলাবাগানে একটু বৃষ্টি হলে হাঁটু পানি হয়ে যায়। স্কুলে যেতে পারে না বাচ্চারা, অফিসে যেতে পারি না আমরা, ব্যবসায়ীরা দোকান খুলতে পারে না। এগুলি অবশ্যই কর্পোরেট ম্যানেজমেন্টের সমাধান করা হবে। বিভিন্ন জায়গাতে যে সহিংস ঘটনা ঘটেছে, সেখানে আমাদের কর্মীদের আক্রমণ করেছে, আমাদের ময়মনসিংহের নেতা শহীদ হয়েছে, সারা বাংলাদেশ থ্রেট করা হচ্ছে, হামলা করা হচ্ছে। যদি এটা অব্যাহত চলতে থাকে, নির্বাচন কমিশন, ইন্টারিম গভর্নমেন্ট যদি শক্তভাবে না ধরে, জনগণের এই আতঙ্ক দূর হবে না। আর জনগণ যাতে ভোট দিতে আসতে না পারে, এটা ষড়যন্ত্রের অংশ। ইনশাআল্লাহ জনগণ অত্যন্ত সাহসী। 36 জুলাই প্রমাণ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ কত শক্ত। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ভোট দিয়ে এর সার্থক জবাব দেবে ইনশাআল্লাহ।